পার্বত্য জেলা বান্দরবানে যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। সবুজের সমারোহে এসব পাহাড়ের অন্তরালে দেখা মেলে অসংখ্য ঝর্ণার। সদর উপজেলা ছাড়াও রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম এলাকায় এসব ঝর্ণার রূপ দেখতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমী পর্যটকরা। উপভোগ করেন প্রাকৃতিক অপার সৌন্দর্য। বাংলাদেশে এত সুন্দর জায়গা হতে পারে এটা আমার কল্পনার মধ্যে ছিল না। আমি একটা জিনিস মিস করি যে আমি এতদিন কেন আসলাম না। সুন্দর সুন্দর জলপ্রপাত, পাহাড়, পথ, খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ইভেন অনেক জায়গায় নোটিস করলাম যে সতর্ক বার্তা লেখা আছে। ইভেন ঝর্ণাগুলো খুবই পিচ্ছল। অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর, দেখে অনেক ভালো লাগতেছে আমার কাছে। দুর্গম পাহাড়ি পথে ঘন্টার পর ঘন্টা হেঁটে ঝর্ণায় পৌঁছানো আর সেখান থেকে ফিরে আসা বেশ কষ্টকর ও অনিরাপদ। এছাড়া অসতর্কতায় দুর্ঘটনার কবলে পড়েন অনেক পর্যটক, এমনকি ঘটে প্রাণহানির ঘটনাও। অনেক জায়গায় দেখা যায় পিছল বিরবিজা থাকে, রেলিং থাকে না। যদি ঝর্ণাতে একটা সিকিউরিটি গার্ড দেওয়া হয় বা এখানে ব্যানার দেওয়া হয়, পোস্টারগুলো দিয়ে দিলে ভালো হয়, পর্যটকদের ঘুরতে সুবিধা হবে। আমি মনে করি যে যারা এখানে আসে সবারই নিয়ম শৃঙ্খলা মেনে এইখানে আপনার আসা উচিত। নিয়ম শৃঙ্খলার বাইরে কোনো কাজ করলে আমাদের নিজেদের ক্ষতি। পর্যটন সংশ্লিষ্ট ও প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পার্বত্য এলাকায় ভ্রমণে প্রয়োজন বাড়তি সতর্কতা। পাশাপাশি ভ্রমণ নিষিদ্ধ এলাকার গহীনে যাও অনুচিত। পর্যটকরা যাতে ঝুঁকিপূর্ণ পর্যটন স্পটগুলো না যায় আমাদের পরামর্শ নিয়ে, প্রশাসনের পরামর্শ নিয়ে এবং আমাদের নিবন্ধিত গাইড নিয়ে তাদের ঝুঁকিপূর্ণ পর্যটন স্পটগুলো ভ্রমণ থাকে। এভাবে যদি পর্যটন স্পটগুলো ভ্রমণ করে থাকে তাহলে পর্যটকদের নিরাপত্তার কোনো সমস্যা হবে না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ না করে অথবা ভুল তথ্য দিয়ে তারা চলে যাচ্ছেন। তো এই বিষয়টি আসলে কোনো ঘটনা ঘটলে আমরা জানতে পারছি অনেক পরে, তো আমাদের কোনো কিছু করা থাকছে না। তো আমি পরামর্শ দিব তারা যাতে আগে আবহাওয়ার পূর্বাভাসটা তারা দেখে যান এবং দক্ষ স্থানীয় ট্যুর গাইডদের মাধ্যমে তারা যাতে ভ্রমণ করেন। অঘোষিত পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানেই তারা যেতে বেশি আগ্রহী হয়। এটি প্রশাসনকে ফাঁকি দিয়েই মূলত তারা আসলে এই পর্যটন কেন্দ্রগুলোতে চলে যাচ্ছে। যেই পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়াটা ঠিক হবে না সেগুলোতে আমরা বিশেষ টহলের ব্যবস্থা করেছি। জেলা প্রশাসনের তথ্যমতে 2017 সাল থেকে প্রায় 9 বছরে ঝর্ণায় ও পাহাড়ি ঢলে মৃত্যু হয়েছে 27 পর্যটক ও স্থানীয় বাসিন্দার। এখন বান্দরবান।